ব্লগিং দুনিয়ার নতুন পাখি আমি। তো নিজের ভিডিওগুলো রেকর্ড করতে আমার কাছে কেমন যেন একটু আনইজি লাগে। আবার ঠিকমতো টেকনিকগুলোও হয়তো জানা নেই। আর এই ব্লগিংয়ের সবচেয়ে কঠিন পার্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই ভয়েস ওভার দেওয়া। আসলে আমি কিচ্ছু মনে রাখতে পারি না কিভাবে কি বলবো না বলবো, নাকি আবার গুলিয়ে ফেলবো। কিন্তু সর্বশেষে মনে করি এত পারফেকশন দিয়ে কী হবে, আমরা সবাই কি পারফেক্ট বলো? আর আমার ব্লগিংয়ের মেইন রিজনটা হলো যেহেতু আমি ঘুরতে ফিরতে খুব পছন্দ করি এবং আমার মেমোরিগুলো আমি সব একসাথে সেভ করে রাখতে চাই আমার ফিউচারের জন্য। যখন আমি দেখে আমার জীবন নিয়ে খুব তৃপ্তিতে বলতে পারবো, দেখো আমি কি সুন্দর একটা জীবন পার করেছি। আমাদের সবার জীবন যেন ভালো কাটে, আমি সেটা অলওয়েজ মন থেকে চাই। কারণ যখন তুমি নিজে ভালো থাকবে তুমি অন্যকেও ভালো রাখতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ মোমেন্টস উইথ অ্যাম। চলো আজকে তাহলে ঘুরে আসা যাক মার্মেড বিচ থেকে। ঈদ মোবারক। আমাদের সাথে ছিল জনি এবং সিলভি। এই যে মার্মেড বিচের টেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেলের কারণে আসলে বিচটার নাম রাখা হয় মার্মেড বিচ। লন্ডন থেকে মাত্র 1.5 ঘন্টা ড্রাইভেই তোমরা এই বিচটাতে পৌঁছে যেতে পারবে। আর এই মার্মেড বিচটা রয়েছে ফোকস্টেনে। ফোকস্টেন শহরটা এমনিতেই খুবই সুন্দর, যেহেতু এটা বন্দর নগরী। কিন্তু এই মার্মেড বিচটা আই থিঙ্ক অনেক আন্ডাররেটেড। লন্ডনের আশেপাশের সি বিচ বলতে আমরা সেই ব্রাইটন বা সাউথার্ন সি অথবা ইস্টবর্নেই যাই। কিন্তু মাত্র 1.5 ঘন্টার ড্রাইভে এত সুন্দর একটা ইউনিক সি বিচ রয়েছে, আমরা হয়তো অনেকে জানিই না। সত্যি বলতে আমি নিজেই গত বছর অবধি এই মার্মেড বিচের কথা জানতাম না। যদিও গত বছর এটার সন্ধান পেয়েছি, কিন্তু ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। তো ভাবলাম এবার ঈদের ছুটিতে কেননা এই বিচটা একটু ভিজিট করে আসি। বিচে পৌঁছানোর আগে তোমাদের একটা কোস্টাল পার্কের মতো হেঁটে হেঁটে নামতে হবে, যা কিনা পাহাড় কেটে বানানো হয়েছে। তো সেই দুইজন মমি তাদের বেবি স্ট্রলার নিয়ে নিচের থেকে উপরে উঠতেছিল, আর আমরা উপর থেকে নিচে নামতেছিলাম। লাকিলি এই বছর ঈদের ওয়েদারটা খুবই ভালো ছিল। পুরোটা দিন সানি ছিল আলহামদুলিল্লাহ, এক ফোঁটাও বৃষ্টি পড়েনি এবং শীতটাও সহনীয় ছিল। শীত বলবো না, আই মিন গরমই ছিল, 15-16 টেম্পারেচার। কিন্তু যেহেতু বৃষ্টি পড়েনি তাতেই আমরা সবাই খুব খুশি ছিলাম। কিন্তু সেই ঈদ থেকে ঈদের 2-3 দিন পর্যন্ত প্রচণ্ড বাতাস ছিল। নট বিকজ আমরা এখন সি সাইডে আছি। সি সাইডে আই থিঙ্ক তখন আমরা যখন গিয়েছিলাম তখন 20 মাইল পার আওয়ার বাতাস ছিল। বাতাসটা যে কী পরিমাণ ছিল তোমরা এখন নেক্সট ফুটেজগুলোতেই দেখতে পারবে। আমাদের দাঁড়িয়ে থাকাই মুশকিল হচ্ছিল, লাইক আমরা যে এক পাশ থেকে আরেক পাশে যাব, রাকিবের বা জনির সাপোর্ট ছাড়া আমি আর সিলভি নড়তেও পারতেছিলাম না, এত পরিমাণ বাতাস ছিল। তো বাতাসের পরিমাণ খুব বেশি হওয়ায় আমরা ওই মারমেডের টেলের উপরে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু ওইটা এরকম পাথর দিয়ে বানানো। যদি একটু কোনো মতে পা ফসকে পড়ে যাও তোমার পায়ের অবস্থা 12টা থেকে 24টা বেজে যাবে। সি সাইড থেকেই 10 মিনিট ড্রাইভে আমরা একটি হোয়াইট ক্লিফের উপরে আসি এবং এখানেও এসে বেশি পাত্তা পেলাম না, কারণ বাতাসটা আরও বেশি গায়ে লাগছিল। তারপর আমরা চলে গেলাম ডিনারের খোঁজে এবং সি সাইড এলাকাতে গিয়ে আমরা কি খাবো বলো তো? এনি গেস? অবশ্যই ফিশ অ্যান্ড চিপস। তো ফিশ অ্যান্ড চিপসের খোঁজে খোঁজে এই শেলের দোকানটা দেখলাম, এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, দেখে মনে হচ্ছিল সব কিছু কিনে ফেলি, কিন্তু দোকানটা বন্ধ ছিল। তো আর কি করার, আমরা চারপাশের টাউন সেন্টারটা ঘুরে ঘুরে দেখলাম। টাউন সেন্টার আর কি, এটা জাস্ট একটা হারবার সাইড। এবং এই যে যে ছোট্ট ঘরটা দেখতেছো, এটা নিয়ে সবার খুব কৌতূহল ছিল যে পানি আসলে এই ঘরটার কি হয়। নৌকা না হয় পানিতে ভেসে থাকে, ঘরটাও কি পানিতে ভেসে থাকে? আচ্ছা তোমাদের কি মনে হয়? তোমাদের উপরেই ছেড়ে দিলাম। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস মিনি ভ্লগ। আনটিল নেক্সট টাইম, বাই।